আপনারা কি কখনো ডাটা দিয়ে নুডলস রান্না খেয়েছেন? যদি না রান্না করে খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি কিভাবে ডাটা দিয়ে সবজি নুডলস রান্না করেছিলাম। ডাটা, আলু আর একটু পাতাকপি কুচি সব আমি এক জায়গায় পরিষ্কার করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা ভাঙ্গা থেকে বলছি। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন শুরুতেই বলি, কমেন্ট করে জানাবেন। আর সবাই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আজ আমি রান্না করেছিলাম একদম ইউনিক এবং খুবই মজাদার একটি রেসিপিটা হচ্ছে সবজি নুডলস। আমি কিভাবে সবজি নুডলস রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি ঝটপট রান্না করে নেব সবজি নুডলস। তো আমি শুরুতেই দেখেছেন ক্ষেতের থেকে টাটকা ডাঁটার শাকগুলো উঠাই নিয়েছি। শাকগুলো তো আর দিব না, ডাঁটাগুলো সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। একটা আলু কেটে নিয়েছি কুচি করে, একটুখানি পাতাকপিও আমি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এরপরে মরিচ, পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিয়ে কড়াইটা চুলাইতে দিয়ে আমি কড়াইতে পানি দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে একটু সামান্য লবণ দিয়েছি, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ নুডলসটা যাতে ঝরঝরা থাকে, আটা হয়ে না যায়। এরপরে আমি ওই পানির মধ্যে সবজিগুলা, কেটে রাখা সবজিগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। যেহেতু আলু আর সবজি আছে তাই আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। মিডিয়াম টু লো আছে জাল করেছিলাম। ঢাকনাটা খুলে আমি এরপর কিন্তু নুডলসগুলো দিয়ে দিব। এই যে এভাবে একদম ফুটে উঠেছে। ঢাকনা দিয়ে ঢাকার কারণে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে নাও ঢেকে দিতে পারেন, কারণ ঢেকে দিলে অনেক সময় দেখা যাচ্ছে সবজির কালারটা ডিসকালার হয়ে যায়। কিন্তু আমার ঢেকে রান্না করতে খুব ভালো লাগে, কারণ দেখা যাচ্ছে যে ঢেকে যদি না দিই অনেক সময় অনেক কিছু পড়তে পারে, এটা আমার ভয় লাগে। তো আমি ওইটা সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নুডলস দিয়ে 2-1 মিনিটের মতো সিদ্ধ করে নেব নুডলসটা সিদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করব। যতক্ষণ না সিদ্ধ হয় একটু চুলার উপরে রেখে দিব। আমার নুডলসটা 2 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা পরিষ্কার ছাঁকনিতে ছেঁকে নিব। আমি পানিটা কিন্তু আস্তে আস্তে নিচ্ছিলাম, কারণ যদি গরম পানি ছিটিয়ে মুখে আসে অবশ্যই সাবধানতার সাথে কাজ করতে হবে। এজন্য আমি আস্তে আস্তে কাজ করতেছিলাম। আমি নুডলসটা জালিতে ঢেলে নিয়ে তার উপরে ঠান্ডা পানি দিয়ে রেখেছি, যাতে নুডলসটা দলা পাকায় না যায় বা আইটে না যায়, একটার সাথে আরেকটা গার সাথে না লেগে যায়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি নুডলসটা একটার সঙ্গে একটা গায়ে লেগে যায় তাহলে কিন্তু খাইতে বেশি একটা ভালো লাগে না। আমি মনে করি আমার এমন কোনো আপুরা, আন্টি, মাসিমণি, দিদিমণিরা নাই যারা নুডলস রান্না করতে পারে না। নুডলস রান্নার এক্সট্রা কোনো বিবরণ দেওয়ার কোনো দরকার পড়ে না। আসলে আমরা টুকটাক কম বেশি সবাই কিন্তু রান্না করতে পারি। খুব ভালো রাঁধুনি আমার অনেক আপুরা আছে, খুব সুন্দর রান্না করে। আমার খুব ভালো লাগে দেখতে, খুব এনজয় করে দেখি। হয়তো বা সেগুলো খাইতে পারি বা না পারি, তবে আমি খুব এনজয় করে কিন্তু দেখি। খুব ভালো লাগে আমার কাছে বিষয়টা। কড়াইতে আমি পেঁয়াজ মরিচ দিয়ে
একটু ব্রাউন কালার করে নিয়েছি। এরপরে ডিমটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। যদিও আমি ডিমটা সব সময় নুডলসের উপরে ভেঙে দিই, কিন্তু এটা হাঁসের ডিম হওয়ার কারণে আমি কিন্তু নুডলসের উপরে দেই নাই। এটা আমি আগেই একটু ভেজে নিয়েছি, কারণ ডিমের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটার জন্য খাওয়ার সময় নাকে না লাগে বা গালেও না বোঝা যায়। এ কারণে আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি, যেহেতু এটা হাঁসের ডিম সেই কারণে। এরপরে হালকা করে কিছুক্ষণ আমি এটা নেড়েচেড়ে নিব। সব সময় নুডলস রান্নার ক্ষেত্রে একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, নুডলসটা কিন্তু বেশি ভাজবেন না। বেশি যদি ভাজেন তাহলে কিন্তু নুডলসের গুণগত মান কমে যায় বা গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চেষ্টা করবেন যেন নুডলসের হালকা নাড়াচাড়া করে খাওয়ার জন্য বা নুডলসের গুণগত মানটা ধরে রাখার জন্য। আমি দেখেছেন 2-3টা নাড়া দেওয়ার পরে আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে আলতো করে আরও 2-1 বার নেড়েচেড়ে নিব, যাতে নুডলসটাও ভেঙে না যায়। আর বেশি পরিমাণ তো ভাজা যাবে না, কারণ অলরেডি আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এই নুডলসটা যখন আমি রান্না করতেছিলাম তখন কিন্তু আমার আপনাদের ভাইয়ার কথা খুব বেশি মনে পড়তেছিল। এই টিপসটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে শিখাইছে নুডলসটা কম ফ্রাই করে খাওয়ার জন্য। আমি সবসময় বেশি ফ্রাই করে খাইতাম আর খাইতে পারতাম না, কিন্তু যখন থেকে আমি কম ফ্রাই করে খাওয়া শুরু করলাম তখন থেকে কিন্তু আমি খুব মজা করে খাবার খাইতাম। ভিডিওর এ পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটা অন করে রাখবেন। আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।